মায়া কান্না অর্থাৎ ক্রোকোডাইলস টিয়ার। আমরা এই কথাটা কমনলি শুনি যে যখন কেউ আবেগ দেখানোর জন্য বা ভনিতা করে বা যখন হচ্ছে কি অভিনয় করে কান্না করার চেষ্টা করে সেটাকে আমরা বলি হচ্ছে মায়া কান্না, দ্যাট মিন্স ক্রোকোডাইলস টিয়ার। তো এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। তো কুমির তো আমাদের খুবই সুপরিচিত একটা প্রাণী। তো কুমির যখন ডাঙায় ওঠে তার শরীরের বা তার যে বডি স্ট্রাকচার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সে তার ডাঙায় থাকা অবস্থায় তার চোখকে শুকনো অবস্থা থেকে বাঁচানোর জন্য, দ্যাট মিন্স ভেজা রাখার জন্য তার চোখ দিয়ে পানি বের করে, অনর্গল পানি নির্গত করে এবং সে ডাঙায় বসে এইভাবে তার চোখকে হচ্ছে কি শুকনো অবস্থা থেকে বাঁচায়। তো স্বাভাবিকভাবেই কুমিরের কাছে যদি কেউ যে দেখে যে না কুমির তো সে কান্না করতেছে, এই চিন্তা করে কেউ যদি কুমিরের কাছে যায় সে কিন্তু কুমিরের শিকারে পরিণত হবে। তো কুমিরের ওই চোখের পানি দেখে যেমন বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই যে এটা কুমির অ্যাকচুয়ালি মন খারাপ অবস্থা বা এটা হচ্ছে তার একটা মায়া কান্না বা একটা অভিনয়। ঠিক এই ঘটনা থেকেই আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে কুমির মায়া কান্না করছে যখন কেউ কারোর জন্য অভিনয় করে বা ভনিতা করে বা কোনো মানে জাস্ট আবেগকে প্রদর্শন করার জন্য কান্না করে, তাকে আমরা বলি হচ্ছে ক্রোকোডাইলস টিয়ার, ক্রোকোডাইল টিয়ার্স, দ্যাট মিন্স হচ্ছে প্রিটেন্ডেড ক্রাই অর ফলস সোরো। কেউ আমার জন্য ব্যথিত না বা তার সাথে আমার হয়তো ভালো সম্পর্ক আছে কিন্তু সে আমার জন্য কোনো ধরনের অনুভূতি রাখে না, তো আমার খারাপ লাগা বা আমার কোনো একটা কষ্টের কারণে সে যখন একটু অভিনয় করে কাঁদার চেষ্টা করবে তাকে আমরা বলি হচ্ছে কি ক্রোকোডাইল টিয়ার্স, যেটা হচ্ছে প্রিটেন্ডেড ক্রাই, যেটা হচ্ছে যে কান্নাটা হচ্ছে অভিনয়ের কান্না বা ফলস সোরো বা মিথ্যা যে কষ্ট দেখাবে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। তো আজকে ইডিয়ম অফ দ্য ফ্রেজ হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স, দ্যাট মিন্স প্রিটেন্ডেড ক্রাই আর হচ্ছে ফলস সোরো। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।